আগামী ৩ মাসের মধ্যে নীলফামারীতে বন্ধ থাকা দারোয়ানি টেক্সটাইল মিল চালুর ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার সকালে মিলটি পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। বিগত সরকারের বিভিন্ন ব্যর্থতার মধ্যে এই মিলগুলো বন্ধ হয়ে যাওয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই মিলগুলোকে সচল করতে কাজ করছে সরকার। টেক্সটাইল মিল চালুর জন্য ইতিমধ্যেই বিনিয়োগকারী পাওয়া গেছে বলে জানিয়েছেন শরীফুল আলম। প্রতিমন্ত্রী বলেন, শুধু নীলফামারী দারোয়ানি টেক্সটাইল মিলেই নয়, দিনাজপুর ও রাজশাহীর টেক্সটাইল মিল সহ দেশের সমস্ত জুট মিল চালুর ব্যাপারেও উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা আমাদের সরকারের এই সময়ের মধ্যেই আপনারা জানেন যে আমরা গত নির্বাচনে আমাদের নির্বাচনী ইশতেহারে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী কমিটমেন্ট ছিল সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, বিশেষ করে আমাদের মন্ত্রণালয়ের টেক্সটাইল মিল বা জুট মিল, এইগুলো চালুর ব্যাপারে আমাদের যে কমিটমেন্ট ছিল সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি এই মিলটি পরিদর্শনের জন্য। ইতিমধ্যে আপনাদের কাছে আমরা বলতে চাই, একটা সুখবর হলো এই মিলটিকে নিয়ে ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা আহ্বান করেছি এবং এটা মূল্যায়নের কাজ চলছে, অনেকটা চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা একটা ভালো ইনভেস্টরও পেয়েছি এবং আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে মিলটি একটা আবার সেই কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে, আবার এটা চালু হবে এবং এই এলাকার মানুষের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে, আমরা আশা করছি। এছাড়াও পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। কৃষকরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেটাতে জোর দেওয়া হয়েছে। এছাড়া পলিথিন নির্মূলে পাটের পণ্য ব্যবহারের ওপর ধীরে ধীরে জনসচেতনতা তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি আরও উল্লেখ করে বলেন, সব ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। আমরা আগামী দিনে পাটের জিনিসপত্র ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কাজ করব। দেশীয় বিভিন্ন পাটজাত পণ্যের ব্যবহার কিভাবে বৃদ্ধি করা যায়, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করা হবে। ইতিমধ্যে দেশের অনেক উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠান যারা পাটের জিনিসপত্র তৈরি ও বাজারজাত করছে, তাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎকার করেছেন। দ্রুত একটি পরিকল্পনা হাতে নেওয়া হবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব বিলকিস জাহান রিমি, নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ABM ফয়জুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।